আসসালামু আলাইকুম বন্ধুরা। একটি কথা বলি আপনাদের উদ্দেশ্যে, যারা অনলাইনে অন্যের মাকে গালি দেন, অন্যের বোনকে গালি দেন নিজের ইনকাম বাড়ানোর জন্য, নিজের ভিউ কামানোর জন্য, তাদের উদ্দেশ্যে কথা। হয়তো আপনাদের খারাপ লাগে, শুনতে খারাপ লাগবে, তারপরও বলা। কারণ আমরা যারা আপনাদের ভিডিওগুলো দেখি, আপনাদেরকে সম্মান করি, আমাদের কষ্ট হয় আপনাদের এই মুখে এই খারাপ ভাষাগুলা শুনতে। আপনাদেরকে আমরা অনেক সম্মান করি, কারণ আমরা ছোট, আমরা আপনাদের মতো এত সেলিব্রিটি হইতে পারি নাই, হইও নাই, আর কখনো হবও না আশা করি। কারণ আমরা এত পড়ালেখা জানি না, এত শিক্ষিত না। তার জন্য আপনাদের সামনে যদি আমার ভিডিওটা যায়, একটু শুনবেন। কারণ আপনারা যেইগুলো ভাষা আপনারা এই অনলাইনে ব্যবহার করতেছেন, আসলে ওইটা বন্ধ করা উচিত। কারণ আপনিও প্রবাসে থাকেন, তিনিও প্রবাসে থাকে। একজন আরেকজনকে কেন গালি দেন? আপনি হয়তো সৌদি আরবে থাকেন, উনি হয়তো দুবাই থাকে, নাহলে আরেকজন মালয়েশিয়া থাকে। সবাই কাজ করেন, সবারই কষ্ট হয় এখানে। কেউ সুখে যান নাই, আর কেউ বাংলাদেশে জমিদার না। সবাই কষ্ট করতে প্রবাসে গিয়েছেন। যদি আপনি এত জমিদার হইতেন, তাহলে আপনি বাংলাদেশে থাকতেন, বাংলাদেশে আপনার পরিবার নিয়ে থাকতেন। তাহলে পরিবার থুইয়া আপনি কখনো প্রবাসে যাইতেন না। তাহলে আপনি কেন একজন প্রবাসী হয়ে আরেকজনকে গালি দেন, আরেকজনের মাকে গালি দেন, বোনকে গালি দেন? আপনার মা বাবা কি এগুলোই শিখাইছে? হয়তো শিখায় নাই, ভালো কিছু শিখাইছে। তাহলে আপনার মাকে কেন গালি শোনান? আপনার বাবাকে কেন গালি শোনান? এই যে অনলাইনে বিশ্রী বিশ্রী গালিগুলা আপনারা দিচ্ছেন, হয়তো আপনাকে ফ্যামিলি দেখে না, কিন্তু আমাদের ফ্যামিলি দেখে, আমরা দেখি। আমরা আপনাদেরকে অনেক সম্মান করি। অনুরোধ করে বলি, ভাই আপনারা এগুলো বন্ধ করেন। এই কথাগুলো হয়তো আপনাদের কানে পৌঁছাবে না, তারপরও বলি, আল্লাহর হস্তে বন্ধ করেন। মানুষকে গালি দেওয়া, মানুষের কটু কথা বলা বন্ধ করে দেন।